নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজ বানাবো পাঙ্গাস মাছের মজাদার একটি রেসিপি। পাঙ্গাস মাছের তেল ঝোল। এটি খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটি করার জন্য এখানে আমি 5 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর মধ্যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য এখানে আমি 2 টুকরো লেবু চিপে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছটাকে দু তিনবার আবার আগেও ধুয়ে নিয়েছিলাম, পরে আরও 2 বার লেবু চিপে ধুয়ে নিয়েছি। তারপরে সেই মাছের মধ্যেই আমি অল্প পরিমাণ লবণ ও হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিলাম। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নিলাম। আর তেল হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে একটা একটা করে মাছ দিয়ে ভালো করে মাছগুলোকে এপাশ এপাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ লাল লাল করে কড়া করেই ভেজে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। আর মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যেই জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিয়েছি সম্বারের মধ্যে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে কিছু মশলা আমরা অ্যাড করে দেব। তার মধ্যে দিলাম আদা বাটা, জিরে বাটা, কাঁচা ও পাকা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা দিলাম। আর আদা ও পেঁয়াজ রসুন একসঙ্গে বেটেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর অল্প টমেটো সসও দিয়েছি। আর স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে যখন মশলাটার থেকে তেল ছেড়ে আসবে তখন ঝোল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন ঝোলটা বেশ ফুটে উঠবে তখন অল্প 1 চামচ মতন গরম মশলা দিয়ে নামিয়ে নেব মাছের তেল ঝাল রেসিপিটি। আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। বন্ধুরা, রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এই রান্নাটি এতক্ষণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল।